নিলাম এখন 400 কোটি টাকাতে। 400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। ভিউয়ার্স, সরকারি জমি নিতে যতগুলো কোম্পানি এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শালিমা বিল্ডার্স। তো শালিমা বিল্ডার্স এবারের মতো 500 কোটি টাকা সর্বোচ্চ উঠেছে। তো কে জিতবে এই নিলামে? অন্যদিকে ভিউয়ার্স, বৃষ্টি এবার তলে তলে মাস্টার মাইন্ড প্ল্যান সাজাচ্ছে সাব্বিরের মাধ্যমে। তো সাব্বির তো সেই শুরু থেকেই বৃষ্টির কাছাকাছি থাকার জন্য তাদের অফিসে চাকরি করেছে, আর বৃষ্টির কথাতেই এবার মাস্টার মাইন্ড প্ল্যান সাজিয়েছে সাব্বির। তো সাব্বির মূলত কাউকে না জানিয়ে বৃষ্টির কথাতেই এই কোম্পানি ছেড়ে দিয়েছে। তার বন্ধু যে রয়েছে অনেক, তার কথাও একবার ভাবেনি। তো বৃষ্টি যখন থেকে বুঝতে পারছে অনেক ধীরে ধীরে বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে চলে যাচ্ছে, তখন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি। তাই এবার তার ভালোবাসার সুযোগকে কাজে লাগিয়ে সাব্বিরের মাধ্যমে নতুন করে মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়ে অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছে। অন্যদিকে ভিউয়ার্স, বর চরিত্রের রাতুল, যে কিনা শুরু থেকেই তাদের পিছনে লেগে আছে, আর তাকে মূলত জেলে পাঠানো হয়েছে শালিমা বিল্ডার্স এর মতো এত বড় কোম্পানির সাথে প্রতারণা করার জন্য। তো একদিন যেতে না যেতে জামিনের মাধ্যমে অনিক রাতুল ছাড়া পেয়ে গেছে এবং সবাইকে হুমকি দিয়ে বলেছে যে তাদেরকে ভালো থাকতে দিবে না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে 100 একর সরকারি জমি কে জিতবে নিলামে? মেঘলা রয়েছে, অনিক রয়েছে, সেই সাথে বৃষ্টিও রয়েছে। তো আপনাদের কাছে কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কাকে জিতাতে চাচ্ছেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 31 এপিসোড দেখে ফেলেছেন, সেই সাথে 32 এপিসোড তথা আরো বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনার নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর এপিসোড আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।